ডাব্লিউবিজিই বোর্ড ডাব্লিউবিজি 2024 কে নিয়ে করে যে সমস্ত জিনিস করে যাচ্ছে সেইগুলোকে দেখে কি বলবে? পাগলামি নাকি বদমাশি? ঠিক করবে তোমরাই। আগে জেনে নাও তারা কি কি করেছে ডাব্লিউবিজি 2024 এক্সামকে নিয়ে করে, এবং এখনো পর্যন্ত কি চলে যাচ্ছে, এবং এগুলো সলিউশন কি, আর এগুলো কিভাবে আটকানো যাবে, সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটিকে স্কিপ না করে ভালো করে দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওয়েলকাম টু একটা নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। ডাব্লিউবিজি 2024 এক্সাম, এই এক্সামের মাধ্যমে ফার্মাসি, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ছেলেমেয়েরা ভর্তি হতে পারে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে। এটি ডাব্লিউবিজি বোর্ড কন্ডাক্ট করে, এবং এই এক্সাম প্রতি বছরই এপ্রিল মাসের শেষ সপ্তাহে হয়ে থাকে। এরপরে এই বছরও এপ্রিল মাসের শেষ সপ্তাহেই ডাব্লিউবিজি এক্সাম হয়। ডাব্লিউবিজি 2024 কন্ডাক্ট মোটামুটি হলেও তারপরে ডাব্লিউবিজি 2024 এর কাউন্সিলিং এর সময় থেকে শুরু হয় এক বিশাল নাটক। এবং ডাব্লিউবিজি বোর্ড যে কতটা কেয়ারলেস সে সম্বন্ধে আমাদের পুরো ইমেজটা কাছে আসে এই ডাব্লিউবিজি 2024 কাউন্সিলিং এর সময়। এর আগে কম বেশি অনেকেই বলতো, অনেকেই জানতো কম বেশি যে হ্যাঁ তাদের নেগলিজেন্সি আছে, তারা এই ভুল করছে সেই ভুল করছে, প্রতি বছরই কিছু না কিছু কাণ্ড তারা ঘটায়। কিন্তু এবারে তারা যে সমস্ত জিনিস করছে এবং যে সমস্ত জিনিস করে চলেছে, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে করে একটি ভিডিও না বানালেই নয়। কারণ এগুলো একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে এসছে। তো কি হয়েছে, ডাব্লিউবিজি 2024 এর কাউন্সিলিং এর সময় ডাব্লিউবিজি বোর্ড ঠিক করে যে তারা এবারে ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং এবং ফার্মাসির কাউন্সিলিং আলাদা করবে। সেটার কোনো স্পষ্ট একটি নোটিফিকেশন পাবলিশ হয় না। কোনো স্পষ্ট কোথাও একটা বিশাল নোটিফিকেশন দিয়ে করে জানানো হলো না যে ইঞ্জিনিয়ারিং আলাদা হবে, ফার্মাসি আলাদা হবে, জানানো হলো না। ইভেন ডাব্লিউবিজির যে শিডিউলটা তৈরি হয়, যে শিডিউলটা সবার কাছেই প্রায় থাকে, যে শিডিউলটা বিভিন্ন ইউটিউবাররা দেখায়, যে শিডিউলটা, সেই শিডিউলের হেডিংও কি লিখেছিল তারা, ডাব্লিউবিজি 2024 কাউন্সিলিং। কিন্তু তারা মনে মনে ভেবেছে যে এই কাউন্সিলিংটা আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য করাবো, ফার্মাসির জন্য করাবো না, আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য করাবো। কিন্তু কাউন্সিলিং এর যে শিডিউলটা বের করছে সেটাই কি লিখছে, ডাব্লিউবিজি 2024 কাউন্সিলিং। কেন ডাব্লিউবিজি 2024 কাউন্সিলিং ব্র্যাকেটে লেখা যেত না অনলি ফর ইঞ্জিনিয়ারিং, নট ফর ফার্মাসি লেখা যেত না? না, লিখবো না, এটা আমাদের ইচ্ছা। কেন লিখবো, এটাই হচ্ছে তাদের ব্যাপার। যে কেন লিখবো, লিখতে যাবো কেন, কারণ তাদের কোনো যাই আসে না, এটাই তো মেন কথা, তাদের কোনো যাই আসে না, তাই তারা লেখেনি। এরপরে তার ফলে হয় কি, বিভিন্ন স্টুডেন্ট না বুঝতে পেরে সেই যে ডাব্লিউবিজি এর রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন করে ফেলে। কারণ প্রতি বছর ডাব্লিউবিজি এর ফার্মাসি কাউন্সিলিং, ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং একসাথে হয়। মানে কেউ যদি ফার্মাসি কোর্সে ভর্তি হতে চাইছে এবং কেউ যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাইছে, তাহলে তাদের রেজিস্ট্রেশন একই জায়গা থেকে হবে, একই পোর্টালে একই টাইমে হবে। যার যেটা ইচ্ছা সে সেটা চয়েস ফিলিং করবে, এবং সেভাবেই হয়, সবাই সেটাই ভেবেছে। এবং তারপরে ফার্মাসির জন্য বহু ছেলে, হাজার হাজার ছেলে মেয়েরা ফর্ম ফিল আপ করে দিয়েছে। এবারে 500 টাকা লাগে ফর্ম ফিল আপ করতে, আবার সাইবার ক্যাফে দিতে হয় 50 টাকা, 100 টাকা। তো সবাই, কারোর 550 টাকা, কারোর 600 টাকা করে লেগেছে ফর্ম ফিল আপ, মানে রেজিস্ট্রেশন করতে কাউন্সিলিং এর জন্য। এবারে বহু ছেলে মেয়ে করে ফেলে। রেজিস্ট্রেশন করার পরে তারা দেখতে পায় যে চয়েস ফিলিং এ কোনো ফার্মাসি কলেজ নেই, এবং সেটাই স্বাভাবিক, কারণ ডাব্লিউবিজি বোর্ড এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য করছে। এবং তারা কি দেখেছে যে কোনো ফার্মাসি কলেজ নেই, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ প্রতিটি ছেলে 500, 550, 600 টাকা দিয়ে করে তারা রেজিস্ট্রেশন করতে তাদের টাকা লেগেছে, এবং তারপর তারা দেখতে পাচ্ছে যে তারা তাদের কলেজ দেখতে পাচ্ছে না। এবং যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য কাউন্সিলিং করে তারাও একবার দুবার হয়তো চেক করে যে যাদবপুরের হয়তো আমি দেখবো যে ফার্মাসি কলেজটা যদি আমার হয়। মানে অনেকে থাকে যারা ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং করে আবার ফার্মাসিরও 1-2 কলেজ দেয়। তো সবাই দেখেছে এবং দেখে পরে সবার মাথা খারাপ হয়ে গেছে, যেটা হওয়া একেবারেই স্বাভাবিক। কারণ 500, 550, 600 টাকা কখনোই ন্যূনতম নয়। কিন্তু ডাব্লিউবিজি বোর্ডের কাছে এই টাকাটার কোনো ভ্যালুই নেই। কারণ টাকাটা তো তাদের কাছে আসছে, কার পকেট থেকে বেরোচ্ছে তাদের তো দেখার কোনো প্রয়োজন নেই। এবং ঠিক তেমনই, এবং তারা ভুলে গেছে যে যে সমস্ত স্টুডেন্ট এই কাউন্সিলিং করাচ্ছে তাদের এই বছর এইচএস দেওয়া হয়েছে, বা হয়তো আগের বছর এইচএস দেওয়া হয়েছে। তাদের পক্ষে 500 টাকা, 550, 600 টাকা বিশাল ব্যাপার। তো তাদের টাকার গুরুত্ব যে দিতে হবে সেই বিষয়ে তারা একেবারে ভুলে গেছে, তাদের কলেজ দেখাচ্ছে না। এবং তারপরে বহু জায়গা থেকে ফোন টোন করে, বিভিন্ন জায়গায় ভিডিও দেখে, বিভিন্ন কমেন্ট ফমেন্ট করে স্টুডেন্টরা জানতে পারে যে ফার্মাসি কাউন্সিলিং আলাদা হবে, এই কথাটা তারা জানতে পারে। কিন্তু ততদিনকে প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেছে, এবং বহু ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, যাদের ফার্মাসি কাউন্সিলিং করানোর ইচ্ছা ছিল তাদের করা হয়ে গেছে। এরপর তারা কি করবে, তাদের তো টাকাটা চলে গেল। এবার সেই বিষয় নিয়ে তারা চিন্তিত, এবং তারা ফোন করছে। তারপর তাদের সাথে কি করা হচ্ছে, রুড বিহেভিয়ার করা হচ্ছে, প্রপার উত্তর দেওয়া হচ্ছে না, প্রপার কথা বলা হচ্ছে না, প্রপার ভাবে কিচ্ছু জানানো হচ্ছে না, শুধু একটা রুড বিহেভিয়ার, উল্টো পাল্টা উত্তর, যে উত্তরগুলো শুনে তোমার মাথা খারাপ হয়ে যাবে সেরকম উত্তর এবং সেরকম বিহেভিয়ার। ঠিক আছে, এবারে সেটা গেল, এবার সেখানেই শেষ নয়। এই জিনিসটা যে ঘটে গেল, তাহলে এটা সলিউশন কি, এরপরে তাহলে ফার্মাসি কাউন্সিলিং কবে হবে, এই সমস্ত জিনিসপত্র যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন কি বলা হচ্ছে, আমরা কিছু জানি না, আমরা কিছু বলতে পারবো না, তোমাদের যখন দেওয়া হবে তখন দেওয়া হবে, তোমরা নিজেরা দেখে নেবে, তোমরা নিজেরা জানা যাবে। মানে যাচ্ছাদা ব্যবহার। অনেকে জিজ্ঞেস করেছে তাহলে স্যার আমাদের টাকাটার কি হবে।
আমরা তো রেজিস্ট্রেশন করে ফেলেছি, আমাদের তো করার ইচ্ছে ছিল না, তাহলে আমাদের টাকাটার কি হবে? আমাদের তো এটা এটা তো খুব একটা আমাদের ফল্ট নয়। আপনারা তো ভালো করে নোটিফিকেশন পাবলিশ করতে পারতেন। কাউন্সিলিং শুরু হওয়ার আগে একটা নোটিফিকেশন শুধুমাত্র ছোট করে লেখা থাকতো যে এই বছর আমরা ফার্মাসি কাউন্সিলিং দেরি করে শুরু করব, ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং আগে হবে। এর ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং এর ডেট হচ্ছে এই। আর যে শিডিউলটা যখন পাবলিশ করেছিলেন, শিডিউলের উপরে WBG 2024 কাউন্সিলিং না লিখে দিত তো WBG 2024 কাউন্সিলিং অনলি ফর ইঞ্জিনিয়ারিং, নট ফর ফার্মাসি, তাহলেই হতো। এটাই ছেলেদের বক্তব্য, আর কোনো বক্তব্য তো নেই। তো সেটারও কোনো প্রপার উত্তর দেওয়া হয় না, শুধুমাত্র থার্ড ক্লাস ব্যবহার করা হয়। এরপর স্টুডেন্টরা সেটাও অনেক কষ্টাকষ্টি করে মেনে নিয়েছিল। তারপরে কি করা হলো? তারপরে WBG বোর্ডের ঘুম ভাঙছে যে যাদবপুর ইউনিভার্সিটির যে ফার্মাসি কলেজ, মানে যাদবপুর ইউনিভার্সিটির যে ফার্মাসি সেকশন, সেখানে যে অ্যাডমিশন করানো হয় সেটা GMR র্যাঙ্কে করানো হয়। এবার তারা ভেবেছে GMR র্যাঙ্কের কাউন্সিলিং আলাদা হবে, PMR র্যাঙ্কের কাউন্সিলিং আলাদা হবে। এবার তারা ভুলে গেছে যে আমি যদি PMR র্যাঙ্কের কাউন্সিলিং পরে করি, তাহলে সেখানে তো যাদবপুর আর পরে অ্যাড করা যাবে না, কারণ সেটা তো GMR, সেখানে তো PMR এর কোনো সিন নেই। এরপর সেটা তাদের কখন মনে হচ্ছে? রেজিস্ট্রেশন মানে শুরু হয়ে 4 দিন, 3 দিন, 4 দিন রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারপরে তাদের ঘুম ভাঙছে। কিভাবে ঘুম ভাঙছে? যাদবপুর ইউনিভার্সিটির কাছে যখন খবর গেল যে আমাদের ফার্মাসি সেকশনের ইয়ে দেয়নি কাউন্সিলিং এ, তখন তারা বোর্ডকে বলেছে, দিয়ে করে বোর্ডের ঘুম ভাঙছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের যাদবপুর বলেও কোনো একটা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সেখানেও ফার্মাসি পড়ানো হয়, ও সেটা GMR র্যাঙ্কে হয়। মানে তাদের এরকম অবস্থা। মানে তারা ভুলেই গেছে যে আমি একটা বোর্ডে আছি, আমার বোর্ডের একটা আমি মেম্বার, আমার এইগুলো দায়িত্ব। তারা নিশ্চয়ই আলোচনা করেছে, তারা যে একটা ডিসিশন নিচ্ছে এবারে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং আলাদা, ফার্মাসি কাউন্সিলিং আলাদা, তারা নিশ্চয়ই একটি আলোচনা করেছে। সেখানে নিশ্চয়ই একটি পাবলিক ছিল না, বহুজন পাবলিক মিলে আলোচনা হয়েছে। তাহলে কি আলোচনা হয়েছে? এমন আলোচনা হচ্ছে যে সেখানে যাদবপুর ইউনিভার্সিটি মিস হয়ে যাচ্ছে। কোনো থার্ড ক্লাস কলেজ নয়, যাদবপুর ইউনিভার্সিটি, যেটা নাম্বার 1 ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং করো আর ফার্মাসি করো, নাম্বার 1, সেইটার ব্যাপারে ভুলেই যাচ্ছে। সেটা GMR র্যাঙ্কে হয়, PMR র্যাঙ্কে হয়, জানাই না। ঠিক আছে? এবং তাদের জানার কোনো ইচ্ছাও নেই। কেন? কারণ তাদের কোনো যাই আসে না। কার ভবিষ্যৎ নষ্ট হলো, কার ভবিষ্যৎ নষ্ট হলো না, তাতে তাদের কোনো যাই আসে না। তারা কি করলো? রেজিস্ট্রেশন যেদিন শেষ হবে সেদিন একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করলে বলে দিল যে আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটি এবং ফার্মাসি, আবার কোথা থেকে জলপাইগুড়ি ফার্মাসিতে চলে এলো। ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি ফার্মাসির কাউন্সিলিং হবে এই ইঞ্জিনিয়ারিং এর রেজিস্ট্রেশনের সাথেই হবে। যারা যারা করেনি তারা তারা করে নাও। ঠিক আছে? এরকম একটা রেজিস্ট্রেশন দিয়ে দিল, পাবলিশ করে দিল। ঠিক আছে? সেই নোটিফিকেশনটা পাবলিশ করার কিছুক্ষণ পরে তাদের মাথায় আসছে, ও আজকে তো লাস্ট ডেট কাউন্সিলিং এর রেজিস্ট্রেশনের, তাহলে কি হবে? তাহলে ডেট বাড়িয়ে দাও, ডেট বাড়িয়ে দাও, ডেট বাড়িয়ে দাও। ঠিক আছে? কতদিন বাড়াবো? যতদিন খুশি বাড়িয়ে দাও, যতদিন খুশি বাড়িয়ে দাও। 16 তারিখ লাস্ট ডেট ছিল, আমি 21 তারিখে এক্সটেন্ড করে দিলাম। এরপরে 21 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করার কি দরকার ছিল? যে সমস্ত স্টুডেন্টদের যাদবপুর এবং জলপাইগুড়িতে অ্যাপ্লাই করার আছে, কারা অ্যাপ্লাই করবে ফার্মাসির জন্য যাদবপুর আর জলপাইগুড়িতে? যারা ভালো রেজাল্ট করেছে ফার্মাসিতে, তারা অ্যাপ্লাই করবে। এরপরে সেই স্টুডেন্ট গুলোর সংখ্যা কত যে আমাকে এত এক্সটেন্ড করে দিতে হবে? আমি যে এত এক্সটেন্ড করে দিলাম, আমার মাথায় রাখা উচিত নয় যে ছেলে মেয়েদের যদি ভর্তি হতে হতে 15ই আগস্ট হয়ে যায়, তাহলে তারা পড়বে কখন? কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই তো কলেজের সাথে মানিয়ে নেওয়া যায় না। তাহলে তাদের কত সময় লাগবে? তাদের তাহলে প্রথম সেমিস্টার কখন হবে? সেসব বিষয়ে কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই? কারণ কার ভবিষ্যৎ গেল এলো আমার কোনো যায় আসে না। আমি টাকা পাচ্ছি তাহলেই হলো। টাকা পেয়ে যে সঠিক কাজ করব সেটাও আমার করার কোনো ইচ্ছা নেই। কেন? কারণ আমার হাবভাব হচ্ছে যে না, আমি সর্বে সর্বা। তুমি একবার ফোন করবে, তুমি কথা বলবে WBG বোর্ডের সাথে, তার মনে হবে যে আমি সর্বে সর্বা। তার এমন কথাবার্তা, সে ভুলেই যাচ্ছে যে স্টুডেন্টরা টাকা দিচ্ছে এক্সাম দেওয়ার জন্য, এক্সাম নেওয়া হচ্ছে। স্টুডেন্টরা টাকা দিচ্ছে কাউন্সিলিং করানোর জন্য, কাউন্সিলিং করা হচ্ছে। তারপরে এইরকম নেগলিজেন্সিকে কি বলা যেতে পারে বলো? তোমরাই ঠিক করো, পাগলামি বলবে নাকি বলবে বদমাশি? কমেন্টে আমাকে জানাবে যে এটা পাগলামি বলা যায় না বদমাশি বলা যায়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই যে জিনিস, এটা পাগলামি হোক আর বদমাশি হোক, এইসবের ফলে এফেক্টেড হচ্ছে কি? স্টুডেন্টদের ভবিষ্যৎ। এবং স্টুডেন্টদের টাকা পয়সার ক্ষতি তো হচ্ছে, স্টুডেন্টদের ভবিষ্যতেরও ক্ষতি হচ্ছে। কেন? এত লেট অ্যাডমিশন একটা। দ্বিতীয় হচ্ছে কি? এই যে হ্যারাসমেন্ট। আমি ফার্মাসি স্টুডেন্ট, আমি হয়তো রেজিস্ট্রেশন করিনি ইঞ্জিনিয়ারিং এ, ভিডিও দেখে দেখে বুঝে গেছি যে রেজিস্ট্রেশন করবো না। হঠাৎ করে মেসেজ এলো যে যাদবপুর জলপাইগুড়ির জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমার হয়তো জলপাইগুড়িতে পাওয়ার চান্স থাকলেও থাকতে পারে, আমি রেজিস্ট্রেশন করে নিলাম। তারপরে হয়তো আমি দেখলাম আমি জলপাইগুড়ি পেলাম না, তারপরে আবার ফার্মাসি কাউন্সিলিং হবে। কবে হবে? কেউ জানে না। ঠিক আছে? কবে হবে কেউ জানে না প্রপারলি। ঠিক আছে? এরপরে পরে যখন ফার্মাসি কাউন্সিলিং হবে, তখন কি টাকা লাগবে কি লাগবে না কেউ জানে না। ঠিক আছে? তখন কি কলেজ পাবো, কবে অ্যাডমিশন হবে না হবে, কত দেরি হবে, কেউ জানে না। এরকম অবস্থা। তাহলে তুমি বুঝতে পারছো যে ভবিষ্যৎটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ঠিক করলাম ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং আলাদা হবে, ফার্মাসি কাউন্সিলিং আলাদা হবে। আমি প্রপার একটি আলাদা নোটিফিকেশন পাবলিশ করবো যে আমাদের এরকম একটি ডিসিশন নেওয়া হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং শিডিউল দেবো আলাদা, ফার্মাসি শিডিউল দেবো আলাদা। ঠিক আছে? এবং ফার্মাসি কাউন্সিলিং তো আমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে।
স্টুডেন্টরা ভর্তি হবে, পড়াশোনা করবে, কলেজের সাথে মানাবে। স্কুল কলেজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। স্কুল থেকে স্টুডেন্টরা প্রথম কলেজে যখন যায় তখন তারা অনেকটা ঘাবড়ে যায়, কলেজে কিভাবে কাজ করে, কলেজে কিভাবে ক্লাস হয়, কলেজে কিভাবে কি হয়, ঘাবড়ে যায়। প্রথম 1 থেকে 2 মাস প্রতিটি স্টুডেন্টের একটা ঘাবড়ানো ভাব থাকে, শিখতে জানতে পড়তে অনেক সময় লেগে যায়, 1 থেকে 2 মাস সময় লেগে যায় মানিয়ে নিতে। তো এত লেট যদি অ্যাডমিশন হয় তাদের পড়াশোনায় সেটা কতটা এফেক্ট পড়বে। তাদের গ্রাজুয়েশন তো টাইমে শেষ করতে হবে, তাহলে কোনো না কোনো একটা সেমে তারা তো কম সময় পাবে, তাদের তো প্রেশার বেশি পড়বে। তো সেই সব বিষয়ে বোর্ডের কোনো চিন্তা নেই, শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে খেলা চলছে। তো এইগুলোর বিরুদ্ধে প্রতিটি স্টুডেন্টকে রুখে দাঁড়াতে হবে। সবার আগে কমেন্টে জানিয়ে দাও যে এগুলো থেকে তুমি কোন চোখে দেখছো, পাগলামির চোখে দেখছো নাকি বদমাশির চোখে দেখছো ডাব্লিউবিজির এই জিনিসগুলোকে, সেটা তুমি আগে কমেন্ট হও। আর আমি বলে রাখি যে যে সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওটি দেখছো তারা নতুন কলেজে ভর্তি হতে চলেছো, কলেজের আমি একটু আগেই বললাম ভিডিওতে যে কলেজের সিস্টেম এবং স্কুলের সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। কলেজে কিন্তু পাস ফেল সিস্টেম সম্পূর্ণ আলাদা, যেটা তুমি না জানলে তুমি বিপদে পড়তে পারো। তো কলেজের পাস ফেল সিস্টেম সম্বন্ধে আমার একটি ভিডিও বানানো আছে, সেই ভিডিওটি আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, তুমি ভিডিওটিকে দেখে নাও ক্লিক করে, যে কলেজের পাস ফেল সিস্টেম কিভাবে কাজ করে, সাপ্লি কি এবং স্কলারশিপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইঞ্জিনিয়ারিং করবে তারা 60,000 টাকা করে স্কলারশিপ পাবে। তো সেই স্কলারশিপ তোমার বন্ধ হয়ে যেতে পারে, কি কি কারণে বন্ধ হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা আছে। এই ভিডিওটিকে মন দিয়ে দেখো, জানাও। এবং আমি সবাইকে বলছি ডাব্লিউবিজি হেল্পলাইন নাম্বারে ফোন করো, এবং ফোন করে তাদেরকে একটাই প্রশ্ন করো যে আপনারা কি ভেবেছেন, এই রকম ভাবে কেন খেলা চলছে, এরকম জিনিসগুলো করছেন কেন। আপনারা যদি ঠিক করেছিলেন আলাদা আলাদা কাউন্সিলিং হবে, তাহলে আপনারা প্রপার ডেট ঠিক করেননি কেন? আপনারা কি ভুলে গেছিলেন যে যাদবপুর জিএমআর এর বেসিসে হয়? আপনাদের তো এগুলো ভুলে যাওয়ার বিষয় নয়, আপনাদের এগুলো দায়িত্ব, আপনাদের এগুলো কাজ, এই কাজের জন্যই আপনারা টাকা পান, এই কাজের জন্যই আপনি নিযুক্ত, এবং তারপরেও আপনি আপনার কাজ ঠিকঠাক করছেন না, এবং আপনারা স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। এই সমস্ত বিষয় নিয়ে করে কথা তুলো, কথা বলো, রব ওঠাও, এবং দরকার, এগুলোর কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার। ভেবো না বাংলার ছেলেদের এই সমস্ত ভবিষ্যৎ নিয়ে করে খেলা যদি সহ্য করতে থাকো তাহলে প্রতিটি ব্যাচকে সহ্য করতে হবে, এরকম ভাবে চলতেই থাকবে। রব ওঠাও। ফোন তুলছে না, এখন ফোন তুললো না, আমি একটু পরে আবার, আজকে একদম ফোন তুললো না, কালকে করবো, পরশু করবো, করতে থাকো, এবং যখনই তুলবে সেই একই কথাই বলো। আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সমস্ত বিষয়গুলো জানতে পেরেছো, এবং তোমরা চুপ করে না থেকে নিশ্চয়ই ডাব্লিউজি বোর্ডের বিরুদ্ধে রব ওঠাবে, এবং ডাব্লিউজি বোর্ডকে বুঝিয়ে দেবে যে বাংলার ছেলেরা সহ্য করার কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।